তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পরশে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দুনয়নে। সকলে বলেন মা মা ফিরে কি আর আসবে না, মা মা ফিরে কি আর আসবে না। সারা পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের উপরে একটি মহামানব ছিল, সেটাই হলে আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনিও পৃথিবীর থেকে মারা গেছে। ওনার কি কোনো গুনাহ আছে? কিন্তু উনিও পৃথিবীর থেকে, উনি যখন পৃথিবীর থেকে মারা যায়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতার কারণে মেম্বারে ওঠে একটা ল্যাটিনের উপর ভর করে সাহাবীদের মাঝখানে বলে দিল, ও সাহাবীরা, জাগতিক সম্পত্তি যাকে দিতে চেয়েছিল সে আর এই পৃথিবীতে থাকবে না। আজ থেকে সকলের দরজা বন্ধ হয়ে গেল, শুধুমাত্র আবু বকরের দরজা খোলা হয়ে গেল। কেউ কিছু বুঝলো না মসজিদে নববীর ভেতরে, কেউ কিছু বুঝতে পারলো না, কেউ কিছু জানতেও পারলো না। আবু বকর এই কথা শোনার সঙ্গে সঙ্গে মসজিদের নববীর ভেতরে গিরিল ধরে ধরে, খুঁটিগুলো ধরে ধরে আবু বকর কান্না শুরু করে দিল। আবু বকর কান্না করে, অন্য সাহাবীরা বলে, ও ভাই আবু বকর তুমি কেন কান্না করো? আবু বকর বলে, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের ভেতরে যে বলল, আজ থেকে সকলের দরজা বন্ধ হয়ে গেল, শুধুমাত্র আবু বকরের দরজা খোলা হয়ে গেল। আজ থেকে জাগতিক সম্পত্তি যাকে দিতে চেয়েছিল সে আর থাকবে না, আল্লাহর সাথে দেখা করবে। তোমরা কি এই কথা দ্বারা ইঙ্গিত বুঝতে পারো নাই? সমস্ত সাহাবী বলল, ভাই আপনার বয়স বেশি, আপনি আবু বকর মানুষ, আপনি আবু বকর, আপনার বয়স বেশি, আপনি হয়তো বা বুঝতে পারছেন, কিন্তু আমরা বুঝতে পারি নাই। আবু বকর দু চোখের পানিগুলো মুছে আর বলে, ও সাথী সঙ্গীরা, ভাইয়েরা শুনে রাখো, আমি এত দ্বারা বুঝতে পারলাম এই কথা দ্বারা রসুল ইঙ্গিত দিল মেম্বার থেকে রসুল আর পৃথিবীতে থাকবে না, রসুল ওপার জগতে চলে যাবে, রসুল থেকে আমরা ইতিম হতে চলছি। বিশ্বনবী মসজিদে নববীর ভেতর থেকে মা আয়েশার ঘরে গেল। আয়েশার ঘরে যে বলল, আয়েশা দেখো আমার প্রচন্ড জ্বর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্বর যখন চলে আসলো, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জ্বর তো সমস্যা নাই, আপনার ইতিপূর্বেও জ্বর হয়েছিল, ভালো হয়েছে, কিন্তু আপনি এত অসুস্থ হয়ে পড়েন নাই। এই জ্বরের জন্য আপনি কখনো হুঁশ হচ্ছেন, কখনো বেহুশে, কখনো হুঁশে ফিরে আসতেছেন, কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা দিন নামাজ অন্তে আপনার মুসল্লিগুলো, আপনার সাহাবীগুলো জমিনের মধ্যে, ক্ষেত খামারের মধ্যে, কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, কিন্তু আজকে মেম্বারে বসে কি বলে আসলেন, যার কারণে কোনো সাহাবী ক্ষেত খামারে কাজ করতে গেল না। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে পরে কোনো সাহাবী প্রত্যেকটা দিনের মতো আর বের হলো না। মক্কা মদিনার ভেতরে কান্নার রোল পড়ে গেল, মসজিদে নববীর ভেতর থেকে কেউ বের হলো না। আবু বকরের কথা যখন সকল শুনল, সকলেই বুঝতে পারলো আমরা নদী থেকে ইতিম হয়ে চলছি, আমরা আর কিছুক্ষণ পরেও নবী হয়তো বা আমরা পাবো না। সমস্ত সাহাবীরা কান্না করে, সবচাইতে বেশি কান্না করে
হযরতে বেলাল বেশি কান্না করে শুরু করে দিল। বেলাল খুঁটি ধরে কান্না করে, এমতো অবস্থায় আসরের সময় হয়ে গেল। বেলালকে বলা হলো, বেলাল তুমি একটু আজান দাও। বেলাল এখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল আজান দিতে দিতে এক পর্যায়ে যখন বেলালের মুখ দিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল পশ্চিম দিক হয়ে আজান দেয় কানের মধ্যে হাত দিয়ে। কিন্তু বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা বলার আগে বেলালের কাল্লাটা জানি ধরটা থেকে, কাল্লাটা জানি পূব পাশ থেকে পশ্চিম পাশ থেকে যেমন পূবের পাশে হয়ে গেল। তার মানে পূবের পাশে রসুলের বাড়ি ছিল মসজিদে নববীর বরাবরই, কথা বলেন। আর মসজিদ ছিল পশ্চিম পাশে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে বেলাল সবচাইতে বেশি কান্না শুরু করে দিল। মসজিদের দেওয়ালের ভেতরে, মসজিদের যে দেওয়াল ছিল দেওয়ালের ভেতরে মাথাটা ঠুকায় ঠুকায় বেলাল কান্না করে। আর বেলাল বলে, এতদিন পর্যন্ত আমি আজান দিয়েছিলাম, আজানের পরে রসুল এসেছিল, আমরা ইমামতি, রসুল ইমামতি করেছে, আমরা মতোয়াল্লি মুসল্লি হয়ে নামাজ পড়েছি, কিন্তু আজকে আজান শেষ করব, কিন্তু আমরা নবী পাব না। আসর রক্ত শুরু হয়ে গেল। অন্য একটি সাহাবী কোনো মতে আজান দিল, এখন নামাজে রক্ত শুরু হয়ে যাবে, নামাজ পড়তে হবে, নামাজে রক্ত শুরু হয়ে গেল, আউয়াল রক্ত শুরু হয়ে গেল। ওমর বলল, ভাই কেউ না কেউ ইমামতি করো, নামাজ তো পড়তে হবে। বলছে অবশ্যই নামাজ পড়তে হবে। অনেক সাহাবীদের মাঝখানে পরামর্শ হয়ে গেল, সরা পরামর্শ হয়ে গেল। সাহাবীরা বলল, কে নামাজ পড়াবে? বলা হলো, ভাই তাহলে আবু বকর নামাজ পড়াক। বলছে, আবু বকর তুমি নামাজ পড়াও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বয়স্ক একটি সাহাবী আবু বকর। আবু বকর যেই সময় রাসূল যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়াইছে দীর্ঘ সময়, ওই সাহাবী সেই জায়গায় যখন দাঁড়ায়, দাঁড়াইতে যে বলে, ভাই এতদিন পর্যন্ত রসুলের পিছনে আমরা নামাজ পড়ছি, এখন যদি আমরা এই নামাজটা রসুল ব্যতীত পড়ি, রসুল ব্যতীত পড়লাম, তাতে আমরা বুঝতে পারলাম রসুল থেকে আমরা ইতিম হতে চলছি, রসুল আর পৃথিবীর মাঝখানে বেঁচে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো হুঁশ হচ্ছে, কখনো বেহুশ হচ্ছে। হযরত আয়েশাকে বলল, আয়েশা তার ঘরের ভেতরে ছিল, আয়েশাকে বলল, আয়েশা সব চাইতে তার মেয়ে ফাতেমা বেশি কান্না শুরু করে দিল। কান্না শুরু করতে করতে বাবার গলা ধরে কান্না করে। ফাতেমাকে বলল, মা তুমি কান্না করো না, পৃথিবীর সমস্ত মানুষ কান্না করলে আমি সহ্য করতে পারি, কিন্তু তুমি মা যদি কান্না করো আমার সহ্য লাগে না, ভালো লাগে না। ও ফাতেমা তুমি কান্না করো না। ফাতেমাকে কানে কানে জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানে কানে একটি কথা বলল, সঙ্গে সঙ্গে ফাতেমার কান্না থেমে গেল। এই কথাটা ছিল এই হাদিসের মধ্যে সাহাবীরা বর্ণনা করে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফাতেমা আমি মারা যাওয়ার পর সবচাইতে তোমার সাথে আগে দেখা সাক্ষাৎ হবে। রসুল মারা যাওয়ার পর রসুলের পরিবারের ভেতরে, রসুলের জাতিগোষ্ঠীর ভেতরে সবচাইতে আগে ফাতেমারই ইন্তিকাল হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী কখনো হোশে কখনো বেহুশে ফিরে আসতেছে। বিশ্বনবী ফাতেমাকে বলে, ফাতেমা এখন কোন সময়? বলছে, বাবা এখন আসরের জামাতের সময়। বলছে, আমার মাথা একটু উঁচু করে ধরো। বিশ্বনবী মাথায় উঁচু করে ধরা হলো। বলছে, মাথা শুধু উঁচু করলে ধরলে হবে না, ঘরের দরজা একটু খুলে দাও। সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দেওয়া হলো। মসজিদের দরজা আর ঘরের দরজা একই দরজা ছিল, একদিক দিয়ে দরজা ছিল। মসজিদের দরজা থেকে ঘরের ভেতর পর্যন্ত নজর চলত, ঘর থেকে মসজিদের বারান্দা ভেতর পর্যন্ত নজর চলত। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, মা
ঘরের দরজা খোলো, খুলে দেওয়া হলো। মাথাটা উঁচু করে ধরা হলো। বলছে, মা এখন কোন সময়? ফাতেমা বলে, ইয়া আব্বু, এখন তো সেই আসরের সময়, কিছুক্ষণ আগে আপনারে বললাম, আপনি ইতিপূর্বে যতবার অসুস্থ হয়েছিলেন, কোনোবার তো এরকম কোনোবার বলেন নাই। কখনো হোশে ফিরে আসতেছেন, কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। ফাতেমাকে বলল, ফাতেমা, আমার তো চলে যাবার সময়, আমি শেষ দৃশ্যটা মসজিদের নববীর ভেতরে কি হয় এইটা একটু দেখতে চাই, তুমি একটু মাথাটা উঁচু করে ধরো। সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু করে ধরা হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে মসজিদ নববীর ভেতরে দেখতে পারলো ইমামতির কারণে একজন সাহাবী ইমামতি করে, আর সমস্ত সাহাবীগুলো পিছনে মোতাল্লিক হয়ে মুসল্লি হয়ে নামাজ সমাপ্তি করতেছে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের সময় বলে গেল, ওয়ামা মালাকাত আইমানুকুম সালাত, আমার উম্মতরা সালাত। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের সময়ও মানুষদের নামাজের কথা বলল। কথা বলেন ঠিক কিনা?